আজকে বড় জিন্দালি থেকে একটি অকাপ বিলের বিরুদ্ধে সমাবেশ মিছিল পদসভা বার করেছে হাড়ুয়া থানা। এখানে খুব সমাবেশ হয়েছে, এই গ্রামের থেকে বার হচ্ছে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের এই মিছিলের প্রতিনিধির কাছে। উনি কি বলছেন দেখি। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আজকের যে ওয়াকফ বিল নামে কেন্দ্রীয় সরকার যে কালাকানুন আজকের মুসলিম সম্প্রদায়ের ওপরে চাপিয়ে দিয়েছে, এটি একটা আইন বিরোধী। আম্বেদকর তিনি যখন দুনিয়ার জমিনে ছিলেন, তানাদের দলবল নিয়ে কেন্দ্রীয় সভায় তানারা আইন পাশ করেছিলেন, যার ধর্মের সম্পদ সে তার ধর্মে রক্ষা রাখার দায়িত্ব তাদের। তো আমরা মানি আমাদের এই ধর্মীয় স্থানের যে জমিগুলো আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন, এটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর। এ জমিনের দায়িত্ব আল্লাহর। তা আমরা চাই না আমাদের এই জমিন আমরা কখনো কোনো বেধর্মীর হাতে দিতে চাই না। তো তার জন্যে আজকের খুব বড় একটা প্ল্যান করছে আমাদেরকে মিটিয়ে দেওয়ার। কেমনভাবে? আজকের আমাদের এই মুসলিম সম্প্রদায়কে ভুলিয়ে ভালিয়ে বলছে তোমাদের ওয়াকফ সম্পত্তি আমরা রক্ষা করব, ওয়াকফ সম্পত্তি অনেক উন্নত করব, যারা ছিনিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে কেড়ে নেব। আরে একজন পাগলও বোঝে তার নিজের দায়িত্ব রাখার। আমরা অবুঝ না, আমরাও বুঝতে শিখেছি। আমরা খালিলের রক্ত, তো দেখুন আমাদের মুসলিম মায়ের রক্ত আমাদের গায়ে আছে। আমরা জানি আমাদের ওয়াকফ সম্পত্তি আজকে যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আর 2 বছর পরে হয়তো আর গুটি কয়েকদিন পরে বলবে তোমাদের দেশে কোনো সম্পদ নেই, তোমাদের মসজিদ নেই। যখন সরকারের হাতে চলে যাবে জানেন কি হবে? তখন এই যে 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে 10টা মাইকের জায়গায় 2টো মাইক লাগাবে, যে আমরা আধা ঘন্টা 10 মিনিট 11 মিনিট 1 ঘন্টাও পর্যন্ত যখন যেরাম পারি মসজিদে গিয়ে নামাজ পড়ি, সেই নামাজের হয়তো টাইম খুব সংক্ষেপ করে দেবে, আমাদের ঠিক মতন মসজিদে উঠতে দেবে না। আমাদের কবরস্থানে দেখা যাচ্ছে 2-3 মাস হয়েছে নতুন মৃত্যু ব্যক্তিকে মাটি দেবে, তার এই 2-3 মাস হতে না হতে এই কবরস্থ ব্যক্তির হাড়গুলো তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেবে, ওখানে আবার নতুন মাইয়েতকে কবরস্থানে মাটি দেবে। তো দেখুন আমাদেরকে ভুললে হবে না, এই সম্পত্তি আমাদের সম্পত্তি, আমাদের মুসলিমদের ওয়াকফ সম্পত্তি আমাদের দায়িত্ব। আমরা এগুলো আমাদের আইনের ভিতরে রাখবো।